বাংলা সিনেমার পাশে দাঁড়ান, তা বাংলা সিনেমার পাশে দাঁড়াতে গিয়ে রীতিমতো শুয়ে পড়তে হচ্ছে। তার কারণ হচ্ছে কিছুদিন আগে একটা সিনেমা বার হয়েছিল, সিনেমার নাম হলো চালচিত্র। সিনেমার ডিরেক্টর হচ্ছে প্রতীনটি গুপ্তা, যাকে আমার পার্সোনালি খুবই ভালো লাগে। তার কারণ হচ্ছে তার সিনেমাগুলো বেশ স্টাইলিশ হয়। এর আগে যে সিনেমাগুলো দেখেছিলাম যেমন মাছের ঝোল, সেগুলো খুবই সুন্দর লেগেছিল। সেই মনে করে আমি অ্যাকচুয়ালি চালচিত্রটা দেখা শুরু করেছিলাম। চালচিত্রটা হচ্ছে একটা সিরিয়াল কিলারের কাহিনী নিয়ে, যেখানে দেখানো হবে যে যে সমস্ত মেয়েদের বিবাহ ভেঙে গিয়েছে, বিয়ে ভেঙে গিয়েছে, তাদেরকে একজন সিরিয়াল কিলার মারছে এবং মেরে তাদেরকে ঠাকুরের প্রতিমার মতো করে প্রায় সাজিয়ে রেখে দেওয়া হচ্ছে। তো এই যে খুনগুলো হচ্ছে, এই খুনের রহস্য কিনারা ভেদ করে একজন এই একটা পুলিশের টিম। কি বলবো, মানে এত বাজে কাহিনী মানে হাস্যকর। মানে এখন যুগ কোথায় চলে গিয়েছে, মালায়ালাম ইন্ডাস্ট্রি বলুন বা সাউথের ইন্ডাস্ট্রি বলুন, বেশি দূর যেতে হবে না। মানে আমি হলিউড বা মানে বাইরের দেশের কথা বলছি না, এখানে এই যে সমস্ত থ্রিলার গুলো বা ইনভেস্টিগেট থ্রিলার গুলো তৈরি হচ্ছে, সেগুলো দেখতে বলছে। আর এইটা দেখুন, মানে একদম হাস্যকর কাহিনী। এই সিনেমার যে জিনিসগুলো ভালো লাগে সেটা অবশ্যই যে প্রদীপজি গুপ্তার সিনেমার একটা স্টাইল থাকে, সেই যে স্টাইলটা খুবই সুন্দর লাগবে। সিনেমার বিজিএমটার কাজটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমি এই সিনেমাটা নিয়ে লোকের কাছে এত রকমের প্রশংসা শুনেছি, এত রকমের কথা শুনেছি, তো আমি দেখতে বসেছিলাম। তা হইচইতে এসেছে। আপনারা পারলে দেখতে পারেন, যারা বাংলা সিনেমার পাশে থাকতে পারেন, থাকতে চান। তাছাড়া কিন্তু সিনেমাটা পুরোপুরি ভাবে একটা মানে ভীষণই বাজে সিনেমা। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে বাঙালি যেদিন ফেলুদা আর ব্যোমকেশের বাইরে বেরোতে পারবে, সেদিনই একটা ভালো কাহিনী লিখতে পারবে।